আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে যে কানাডাতে মাস্টার্স করতে আসা উচিত কিনা, মানে অর্থাৎ যারা এখানে বেসিক্যালি কানাডায় এসে সেটেল করতে চায়, আম, পড়ালেখাটা মূল উদ্দেশ্য না, তো সাধারণত আমি বলে থাকি যে যদি সম্ভব হয় সরাসরি বাংলাদেশ থেকে একবার পিআর নিয়ে চলে আসতে পারি। কিন্তু এখানে মাস্টার্স করার কতগুলো অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজটাও লক্ষ্য করা দরকার। ধরেন আপনি যদি এখানে সরাসরি পিআর নিয়ে চলে আসেন, তাহলে এখানকার যে একাডেমিক সিস্টেম, এই একাডেমিক সিস্টেম সম্বন্ধে আপনার একটা খুব গভীর ধারণা হবে না। এবং আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটিটা হচ্ছে একটা ফ্যান্টাস্টিক প্লেস ফর লার্নিং কালচার। যে আপনি এখানে মাস্টার্স করতে আসলে আপনার বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের সাথে আপনার বন্ধুত্ব হবে, এবং ওরা যথেষ্ট অনেস্টলি, সবসময়ই যে হয় সেটা না, আপনাকে ওদের সংস্কৃতি সম্বন্ধে বলবে। এবং মানে ইটস এ ভেরি গুড লার্নিং অপরচুনিটি কালচার। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল কীরকম, যে ক্যানাডার সব প্রোগ্রামেই ফান্ডিং পাওয়া যায় না, আর ফান্ডিং পাওয়া প্রোগ্রামগুলো অনেক কম্পিটিটিভ। মানে তার মানে এনে যে পাওয়া যায় না, অবশ্যই পাওয়া যায়। আমি নিজেও ফুল ফান্ডিংয়ে পড়াশোনা করছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কোন সাবজেক্টে পড়ছেন সেটা ইম্পর্টেন্ট। আমার সাথে আসা অনেক ছেলেমেয়েরা যারা কম্পিউটার সায়েন্সের, তারা আমার অনেক আগে সিটিজেন হয়ে গেছে, অনেক আগে পাসপোর্ট পেয়ে গেছে, এভরিথিং ওয়াজ ভেরি ইজি ফর দেম। কারণ ওদের ট্রেনিংটা ছিল কম্পিউটার সায়েন্সে, প্রচুর কাজের সুযোগ আছে। কিন্তু আমার ট্রেনিং ছিল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে, পরে এখানে এসে পড়েছি সোশ্যাল জাস্টিস নিয়ে। তো এই যে সোশ্যাল সায়েন্সে পড়ার কারণে আমার পরবর্তীতে মানে এই ইমিগ্রেশন পেতে মানে কি বলবো, যে আমার একটা ক্লাসিফাইড জব, অর্থাৎ এখানে ন্যাশনাল অকুপেশন ক্লাসিফিকেশন আছে, যে এনওসি বলে, ন্যাশনাল অকুপেশন ক্লাসিফিকেশন, যে আমাকে একটা স্পেসিফিক ক্যাটাগরি চাকরি করতে হয়েছে আপনার ওই ইমিগ্রেশনটা পাওয়ার জন্য, এক্সপ্রেস এন্ট্রিতে। তো এই জন্য মানে আপনি যে এখানে এসে মানে মাস্টার্স করলেই যে সাথে সাথে আপনি ওই ওই ক্লাসিফাইড অকুপেশন পেয়ে যাবেন, ইমিগ্রেশনটা সহজে হয়ে যাবে, নট নেসেসারি। এই জন্য বলি যে আপনি বাংলাদেশ থেকে যদি পারেন তাহলে ইমিগ্রেশন নিয়ে আসেন। আর যদি টাকা পয়সা থাকে, ফাইন্যান্সিয়াল স্ট্রেস যদি না থাকে, তাহলে এখানে মাস্টার্স করতে আসলে যেটা সুবিধা হয় যে আপনি এখানকার কালচারটা খুব ভালো করে বুঝতে পারবেন। যেটা আমার মনে হয় অনেক ক্ষেত্রে সরাসরি পিআর নিয়ে আসলে নতুন চাকরি, নতুন জীবন, নতুন সংস্কৃতি, এত প্রেশারের মধ্যে থাকতে হয়। আর আমি দেখেছি অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, আমরা যারা বাঙালি আমাদের একটা প্রবণতা আছে যে আমরা যখন বাংলাদেশ থেকে এখানে আসি, আমরা আমাদের অনক্লেভ, আমাদের যে কমিউনিটি, ওর ভিতরে আটকা থাকতে চাই। থাকার যুক্তিসঙ্গত কারণও আছে, যে দেশ ছেড়ে আসার পরে পরিচিত ভাষা, নিজের ভাষায় কথা বলা, ভাত মাছ খাওয়ার সুযোগ, নিজের সংস্কৃতিটাকে এক্সপিরিয়েন্স করা যায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে, এটা তো অবশ্যই সুবিধা আছে। কিন্তু যদি আমি আমার কমফোর্ট জোনের মধ্যে থাকি, ওই শুধু বাঙালি কমিউনিটির মধ্যেই থাকি, তাহলে কিন্তু এখানকার যে মানে একটা বৃহত্তর সংস্কৃতি, কালচার, অর্থনীতি, ওইটা কিভাবে অপারেট করে, ওইখানে কোন জিনিসগুলো রাইট অথবা রং, এটা বোঝা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি দেখছি যে আমাদের দেশে, আমাদের সংস্কৃতিতে এমন অনেক কিছু আছে যেটা কেউ অফেন্ডেড ফিল করে না, কিন্তু এই কালচারে সেটা অফেন্সিভ। আবার যেটা আমাদের কালচারে অফেন্সিভ, মানে মানে এখানকার কালচারে অফেন্সিভ না, আমাদের কালচার অফেন্সিভ। তো মানে মাস্টার্স করতে আসার অ্যাডভান্টেজ আছে যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকে আপনার, যদি আপনি মনে করেন যে মাস্টার্সের পরে ওই কাজ পাওয়ার জন্য সেই স্কিলটা আপনার আছে, সেটা মানে কানাডাতে ইমিগ্রেশনের অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি প্রভিন্সিয়ালি ইমিগ্রেশন পেতে পারেন, এক্সপ্রেস এন্ট্রিতে পেতে পারেন, আবার ফেডারেল ক্যাটাগরিতে ইমিগ্রেশন পেতে পারেন। তো এই জন্যই এত ডিমোটিভেটেড ফিল করার প্রয়োজন নাই। ইউ ক্যান স্টিল ডু ইয়ার মাস্টার্স, বাট ইফ ইউ আর ফাইন্যান্সিয়ালি সাউন্ড।